হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এসেছি মুর্শিদাবাদ আর ঘুরেছি প্রত্যেকটি ঐতিহাসিক স্থানগুলি। তোমরা জানো এই মুর্শিদাবাদে রয়েছে কত দর্শনীয় স্থান, যেটা একটা ভিডিওর মাধ্যমে কভার করা সম্ভব নয়। সেই কারণে আমি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে মুর্শিদাবাদের প্রত্যেকটি দর্শনীয় স্থানগুলির সাথে তোমাদের পরিচয় করাবো। আর আজ আমি এসেছি জাফরাগঞ্জ। জায়গাটির নামকরণ হয়েছে নবাব মীর জাফরের পুরো নাম সৈয়দ জাফর আলী খানের নামস্বরূপ। মীর জাফরের নামটির সাথে আমরা সকলেই পরিচিত। ইংরেজের সাথে হাত মিলিয়ে বাংলার স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে তার সিংহাসনে বসেন মীর জাফর। আজ তারই বংশের কবরস্থান দেখতে আমি এসেছি জাফরাগঞ্জ। যেহেতু আমি এখানে প্রথম, সে কারণে এখানকার একটি লোকাল গাইডের মুখ থেকে শুনবো এখানে থাকা প্রত্যেকটি কবরের পরিচয়। আর হ্যাঁ, চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। জায়গাটার নাম জাফরাগঞ্জ, পুরো এলাকার নামটা রেখেছিলেন তখনকার দিনে নবাব মীর জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়। কবর এর ভেতরে আছে 1100 আমরা বলি, কিন্তু 1100 কবর থেকে বেশি আছে। 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যার ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। কিছু নবাবের কবর এখান থেকে বাইরে আছে। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদকুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদৌল্লা, মীর কাসিম, মিরন, এদের কবরগুলো বাইরে আছে। আর কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল লাইনটাই আছে। এগুলো বুঝিয়ে দেয়। হাজারদুয়ারি প্যালেস যেটা আপনি দেখতে এলেন, হাজারদুয়ারির মালিকের কবর এইটা। নবাব নাজিম হুমায়ুন জা, ইনি 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারির প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মীর জাফরের পঞ্চম বংশধর। সিরাজদৌল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের বাড়িটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান। সিরাজের বাড়ি ছিল নদীর ওই পার। সে নদীটার নাম ছিল হীরা ঝিল। হীরা ঝিলের পাশে ছিল। সিরাজের বাড়ি নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজ মরে যাবার 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন। নবাব নাজিম হুমায়ুন জা, হাজারদুয়ারির মালিকের কবর নবাব হুমায়ুন জা। ইনি হচ্ছেন ওনার বাবা ওয়ালা জা। 3 বছর নবাবি করেছিলেন, 1821 থেকে 1824। একটু আপনারা একটা গাইড নিন। প্রথম কবর যেটা দেখালাম হুমায়ুন জা, ওনার জ্যাঠা আলী জা 11 বছর নবাবি করেছিলেন, 1810 থেকে 1821। ওয়ালা জা, আলী জা 2 ভাই। ইনাদের যে কবরগুলো দেখাচ্ছি হাজারদুয়ারির ভেতরে ছবি দেওয়া আছে, নাম, ডেট, সাল সব দেওয়া আছে। হাজারদুয়ারির সামনে একদম সামনাসামনি একটা বাড়ি দেখবেন। সে বাড়িটাকে বলা হয় ইমামবাড়া, সাদা রকমের। ইমামবাড়া একটা ধর্মস্থান, বছরের 10টা দিন খোলা থাকে। ইমামবাড়ার মালিকের কবর ফেরাইদুন জা 1846 সালে ইমামবাড়া তৈরি করিয়েছিলেন। 1838 থেকে 1881 সালে ইনি মারা গিয়েছিলেন। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক, উনার ছেলে ফেরাইদুন জা ইমামবাড়ার মালিক। ইনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব। প্রথম যে কবর দেখালাম হাজারদুয়ারির মালিক, উনি ব্রিটিশ গভর্নমেন্ট থেকে পার মান্থ বেতন পেতেন 7 লাখ টাকা মাসে তখনকার দিনে। নবাব মীর জাফরের 5টে ছেলে ছিল। 5টে ছেলের মধ্যে বড় ছেলে মিরন মারা গিয়েছিল ঝাড়খণ্ড, বিহার, রাজমহল। অতদূর থেকে ওনার দেহটা আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মীর জাফরের 4টে ছেলে, 1, 2, 3, 4। ইনার নাম হচ্ছে মুবারক দৌলা, 23 বছর নবাবি করেছিলেন ইনি। আশরাফ দৌলা 10 বছর নবাবি করেছিলেন। সাইফুদ্দৌলা 4 বছর নবাবি করেছিলেন। নাজেমুদ্দৌলা 1 বছর নবাবি করেছিলেন বাবার পরে। ইনারা যে নবাবি করেছিলেন সব ইনার বাবার পরে করেছিলেন। নাজেমুদ্দৌলাকে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসিয়েছিলেন গদিতে অল্প বয়সে। 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর, মিরনের কবর বিহার রাজমহল। ইতিহাসে নাম পড়েছেন নবাব মির্জাফর বলে, নামটাও শুনেছেন। নবাব মির্জাফরের কবর এইটা। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুল্ক হাসামাত দাওলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম যে টাইটেলটা দিয়ে আছে, যারা গদিতে বসে নবাবি করেছিলেন তারাই নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন টোটাল 8 বছর, 1757 থেকে নিয়ে 1765। মাঝখানে নেমে গেছিলেন, মাঝখানে ইনার জামাই বসেছিলেন মীর কাসিম। 17 জানুয়ারি মারা গিয়েছিলেন। নাম ডেট সাল দিয়ে আছে। 2 কাকা, 2 পাশে, নজাব খান, নজাবি খান, নবাব মির্জাফরের কবর। নবাব মির্জাফর 3টে বিয়ে করেছিলেন। ওনার প্রথম স্ত্রী এর ভিতরে শাহ খান, যে সিরাজের দাদু ছিল আলীবর্দী খান, আলীবর্দী খানের বোন, আলীবর্দী খানের ভগ্নিপতি হচ্ছে নবাব মির্জাফর। একটা স্ত্রীর কবর এখানে। নবাব মির্জাফরের বাবা এটা সৈয়দ হুসেন নাজাফি। একটা শব্দ দিয়েছে নাজাফি। মির্জাফরের যে দাদু ছিল উনি ছিলেন ইরাকের। ইনাদের টাইটেলটা হচ্ছে নাজাফি। নাজাব দেশ হচ্ছে ইরাক। প্রথম যে কবর দেখালাম হাজারদুয়ারির মালিক, উনার মেয়ের কবর সুলতান কিতিয়ারা বেগম সাহেবা। যত ঘেরার ভেতরে কবর, এগুলো সব মহিলাদের। ঘেরার মধ্যে যেগুলো মেয়েদের, ইনারা বাইরে যখন বেড়াতেন বোরখা পরে, মারা যাওয়ার পরে ইনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে। কবর এখান থেকে আরম্ভ হয়েছে, মির্জাফরের বাবা থেকে। আগেকার দিনে কোনো ডাকপিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠিপত্র আদান প্রদান করার জন্য। নবাব মির্জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাখি, একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা 2জন পিয়নের কাজ করত। হাজারদুয়ারির ভেতরে 2 তলায় 8 গ্যালারিতে মির্জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন। দেখবেন বাজ পাখি ধরে আছে, ছবি দেখা যাবে। ওই যে পাঁচিলটা দেখছেন, পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে। 1100 কবর আমরা বলি, কিন্তু 1100 কবর থেকে বেশি আছে। নবাব মির্জাফরের পরিবাররা এখনো বেঁচে আছেন। ওনারা 4টে দেশে থাকেন, এই ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। ভারতবর্ষে থাকে কলকাতায়। হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো ফ্যামিলি মারা গেলে তাদের দেহটা এনে তাদের কবর এখানেই দেওয়া হয়, বাইরেকার লোকের কবর হয় না। যে মাথার উপরে ফলকগুলো দেখছেন, এই যে গুমুজগুলো, দরগা, ঈদগাহ এগুলো আছে, এর ভেতরে একটা উৎসব হয়। মানে এখনো মারা গেলে এখানেই নিয়ে আসে? এখানেই হয়, হ্যাঁ। আচ্ছা, উনারই ফ্যামিলির হবে, বাইরেকার লোকের হয় না। হ্যাঁ, এর ভেতরে একটা উৎসব হয়, উৎসবটাকে সাবে বারাত বলা হয়। রিসেন্ট কোনো এরকম কেউ আছে যাকে রিসেন্ট একটা এখানে হয়েছে কবর। ওই যে, হ্যাঁ দেখতে পাচ্ছি, নতুন আছে ওটা। ইনি হচ্ছেন সৈয়দ মোহাম্মদ জামশেদ জা। ইনি এখানকার কেয়ারটেকার ছিলেন। ইনি মির্জাফরের বংশধর। আচ্ছা, আপনি জানতেন এনাকে? হ্যাঁ দেখেছেন? হ্যাঁ, আমরা এনার আন্ডারে কাজ করতাম এখানে। এখানকার কেয়ারটেকার ছিলেন। বাইরে খোলা কবরগুলো, এগুলো সব পুরুষদের। যত ঘিরার ভেতরে আছে সব মহিলাদের। এটা একবার জোরে মানে মাইকের সামনে এসে বলবেন যে ভেতরে আর বাইরের ব্যাপারটা। বাইরে যতগুলো কবরগুলো দেখছেন, এগুলো সব পুরুষদের কবর। যত ঘিরার ভেতরে আছে সব মহিলাদের কবর আছে। ইনাদেরকে দেওয়ার কারণ হচ্ছে ইনারা বোরখা পরে বেড়াতেন, পর্দা নসিম। মারা যাওয়ার পরে ইনাদেরকে পর্দাতে রাখা হয়েছে ভিতরে।
তিনটে স্ত্রী ছিল নবাব মির্জাপুরের। হ্যাঁ প্রথম বললাম শাহা খানাম, হ্যাঁ যে আলীবর্দী খান ছিলেন, হ্যাঁ উনার বোন সাজাদি শাহা খানাম। নবাব মির্জাফরের তৃতীয় স্ত্রী এর ভেতরে বাব্বু বেগম। আচ্ছা উনার দ্বিতীয় স্ত্রী হচ্ছে মুন্নি বেগম। ইতিহাসে নাম ইনার পাবেন মুন্নি বাই। ইনি ছিলেন বাইজি, নাচ গান করতেন। নবাব মির্জাফর ইনাকে বিয়ে করেছিলেন, বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি যখন বাই থেকে বেগম হলেন, পর্দায় থাকতে লাগলেন। ব্রিটিশ সরকারকে অনেক টাকা দিয়ে একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ তৈরি করিয়েছিলেন। সেই স্কুলের ভেতরে সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার আজ অবধি 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করছে। স্কুলটা গাড়িওয়ালা দেখাবে। স্কুলটার নাম নবাব বাহাদুর ইনস্টিটিউশন। আচ্ছা আচ্ছা হাজারদুয়ারির পেছনে দেখবেন হ্যাঁ হ্যাঁ একটা দেখা যাবে, চাঁদনি চক মসজিদ। হ্যাঁ ইনি তৈরি করিয়েছিলেন। একটা মসজিদ আছে দিল্লিতে, চাঁদনি চক মসজিদ। ইনার বাড়ি ছিল দিল্লি। ইনি যখন ব্রিটিশ সরকারকে টাকা দান করলেন, ব্রিটিশ সরকার ইনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো, মাদার অফ ইন্ডিয়া। বাব্বু বেগম, মুন্নি বেগম, ইনারা দুই বোন ছিলেন হিন্দু